বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, ডক্টর মাজাকিস, ডক্টর জামাল বাদাউই, ভাই স্যামুয়েল নোমান, ডক্টর মোহাম্মদ নায়েক, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের এই আলোচনার বিষয়বস্তু হলো আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল। পবিত্র কোরআন হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি কোনো বইয়ের ব্যাপারে দাবি করা হয় যে সেটা আল্লাহ তাআলার আসমানি কিতাব, তাহলে সেই বইটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে। অনেক আগেকার দিনগুলোতে বলা হতো অলৌকিক কাজের যুগ। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন হলো সর্বশ্রেষ্ঠ অলৌকিক। এরপরে পৃথিবীতে আসলো কবিতা আর সাহিত্যের যুগ। সে সময় মুসলিম আর অমুসলিম উভয়ই স্বীকার করত যে কোরআন এ পর্যন্ত পৃথিবীতে আসা সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। তবে বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। আসুন তাহলে দেখা যাক কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো সাদৃশ্য আছে কি নেই। অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, ধর্ম ছাড়া বিজ্ঞান হলো পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া কোনো ধর্ম সেটা অন্ধ। আপনাদের মনে করিয়ে দিই যে পবিত্র কোরআন কোনো সায়েন্সের বই না। SCIENCE, কোরআনে আছে নিদর্শন বা সায়েন্স। SIGNS, এতে আছে আয়াত। আর কোরআনে 6000-এরও বেশি সায়েন্স বা আয়াত আছে, যার মধ্যে হাজারখানেক আয়াতে বলা হয়েছে সায়েন্সের কথা। আজকের এই আলোচনার বিষয়বস্তু হলো কোরআন আর বিজ্ঞান নিয়ে। তাই আমি আজকে শুধু বিজ্ঞানের বিভিন্ন ঘটনা নিয়েই আলোচনা করব। এখানে কোনো বৈজ্ঞানিক অনুমান বা থিওরির কথা বলবো না, যেগুলোর কোনো প্রমাণ নেই সেগুলো বলবো না। আর আমরা সবাই জানি বিজ্ঞান অনেক সময় সিদ্ধান্ত বদলে ফেলে। মরিস বুকাইলির বইয়ের উত্তরে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একটা বই লিখেছেন, দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স। তিনি তার বইয়ে লিখেছেন দুই ভাবে আলোচনা করা যায়। একটা হচ্ছে একমত হয়ে আলোচনা, যেমন ধর্মগ্রন্থের সাথে বিজ্ঞানের সামঞ্জস্য নিয়ে আলোচনা করা। আরেকটা হলো ভিন্ন মতের আলোচনা, যেমন ধর্মগ্রন্থের সাথে বিজ্ঞানের বিভিন্ন রকম অসামঞ্জস্য নিয়ে আলোচনা করা। অসামঞ্জস্য নিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সুন্দরভাবে বললেন। তবে আপনারা যদি কোরআনের কথা বলেন, আপনারা সেটা ভিন্ন মত হয়ে আলোচনা করেন অথবা একমত হয়ে আলোচনা করেন, যদি আপনারা যুক্তি মেনে চলেন আর যদি আপনাদের ব্যাখ্যা করে বোঝানো যায়, তাহলে একজন মানুষও এটা প্রমাণ করতে পারবেন না যে কোরআনের কোনো একটা আয়াত আধুনিক বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো কথা বলেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে কোরআনের বেশ কিছু বৈজ্ঞানিক ভুলের কথা বলেছেন, আর আমার উচিত হবে এই যুক্তিগুলো তার খণ্ডন করা। তবে যেহেতু তিনি আগে লেকচার দিয়েছেন, আমি তার বেশ কয়েকটা যুক্তি খণ্ডন করব। তিনি বেশিরভাগ সময় যেগুলো নিয়ে কথা বলেছেন আমিও সেগুলো নিয়ে বলবো, যেমন ভ্রূণবিদ্যা, ভূতত্ত্ববিদ্যা। বাকিগুলো ইনশাল্লাহ পরে সময় পেলে সবগুলো যুক্তি খণ্ডন করব আমি ইনশাল্লাহ। আমাকে দুটোই করতে হবে। আলোচনার বিষয়ের উপর অবিচার করতে চাই না। বিষয়টা আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল। আমি কেবল একটা ধর্মগ্রন্থ নিয়ে বলবো না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল মাত্র দু একটা কথা বাইবেল সম্পর্কে বলেছেন, আমি বাইবেল সম্পর্কে বলবো ইনশাল্লাহ, দুটো ধর্ম সম্পর্কে বলবো ইনশাল্লাহ। আজকের টপিকের সাথে অবিচার করব না। এখন পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সম্পর্কে বলি। জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি বলছে জ্যোতির্বিদরা কয়েক দশক আগে বর্ণনা দিয়েছেন কিভাবে এই বিশ্বজগৎ তৈরি হয়েছে। এটাকে বলা হয়েছে বিগ ব্যাং। তারা বলে যে প্রথমে বিশ্বের সবকিছু একটা বিন্দুতে ছিল,
পরে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে বিগ ব্যাং। এ থেকে তৈরি হয় ছায়াপথ, তারা, সূর্য আর এই পৃথিবী। এই কথাটাই পবিত্র কোরআনে দেওয়া আছে। সূরা আম্বিয়ায় 30 নম্বর আয়াতে সংক্ষেপে বলা হয়েছে, अवलम यरल्लज़ीना कफ़रू অবিশ্বাসীরা কি দেখে না अन्ना समावाति वल अर्दा कानत रत्कन तकनहुमा। আকাশমণ্ডলীয় পৃথিবী মিশেছিল, অবশেষে আমি তাদের পৃথক করে দিলাম। চিন্তা করেন, একথাটা আমরা জানতে পেরেছি কিছুদিন আগে, আর কোরআন 1400 বছর আগে একথা বলে দিয়েছে। আমি যখন স্কুলে পড়তাম তখন শিখেছিলাম যে পৃথিবীর সাপেক্ষে সূর্য স্থির থাকে। পৃথিবী আর চাঁদ নিজ অক্ষের চারদিকে প্রদক্ষিণ করছে, কিন্তু সূর্য স্থির। তবে পবিত্র কোরআনের একটা আয়াত পড়লাম, সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, हुवल्लज़ी खलक़ल लैल वन नहारा আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি এবং দিবস, वश्शम्स वल कमर সূর্য এবং চন্দ্র। कुल्लुन फी फलकिन यस्बहुन। এদের প্রত্যেকে নিজ নিজ বলয় এবং কক্ষপথে বিচরণ করে। এখন আলহামদুলিল্লাহ আধুনিক বিজ্ঞান কোরআনের এই কথার সাথে একমত। কোরআনে যে আরবি শব্দটা বলা হয়েছে সেটা ইয়াসবাহুন, অর্থ চলন্ত কোনো কিছুর গতি। যখন সৌরজগতের কথা বলা হচ্ছে এটার অর্থ নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করা। তাই কোরআন বলছে সূর্য এবং চাঁদ গতিশীল, তারা নিজ কক্ষ এবং অক্ষের চারপাশে ঘুরে। আজকে আমরা জানি নিজ কক্ষের চারপাশে একবার ঘুরে আসতে 25 দিন সময় লাগে সূর্যের। এডভিন হাবল আবিষ্কার করেন যে বিশ্বজগৎ ক্রমশই বাড়ছে। পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি আমার ক্ষমতা বলে নির্মাণ করেছি মহাসম্প্রসারণশীল আকাশ। এখানে আরবি শব্দ মহসিনা, যার অর্থ অসীম সম্প্রসারণশীল বিশ্বজগৎ। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল জ্যোতির্বিদ্যা নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো নিয়ে পরে আলোচনা করবো ইনশাল্লাহ। পানিচক্রের কথা বলতে গিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে বেশ কিছু কথা বলেছেন। সত্যি কথা বলতে পবিত্র কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা আছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল 4টা ধাপের কথা বললেন, তার বইয়ে 4র্থ ধাপের 2টো অংশের কথা লিখেছেন। শেষ অংশটার কথা কেন স্লাইডে বলেননি আমি জানি না। সেটা ছিল ওয়াটার টেবল, আবার ভর্তি হওয়া। তিনি এখানে বলেননি, হতে পারে এই কথাটা বাইবেলের লেখা নেই। তাই তিনি বলেছেন যে পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেখানে বাষ্পীভবনের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা তারিকের 11 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, रज्जुस समा শপথ করা আসমানের যা বৃষ্টি ধারণ করে। আর যারা কোরআনের ব্যাখ্যা দিয়েছেন তাদের প্রায় সবাই বলেছেন যে পবিত্র কোরআনে সূরা তারিকের এই 11 নম্বর আয়াতটাতে বলা হয়েছে যে বৃষ্টির পানি আবার চলে যায়, তার মানে বাষ্পীভবন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতো যারা আরবি জানেন তারা বলতে পারেন কেন আল্লাহ তাআলা একথা বলেননি যে वस्समाई ज़ातिल मतर, অর্থাৎ আসমান থেকে এই বৃষ্টিকে ফিরিয়ে দেওয়া হয়। আল্লাহ নির্দিষ্ট করে এই কথাটা বলেননি কেন? এখন আমরা জানি কেন আল্লাহ এই কথাটা কোরআনে উল্লেখ করেননি। কারণ এখন আমরা জানতে পেরেছি যে আয়নোস্ফিয়ার হলো পৃথিবীর বায়ুমণ্ডলের একটা স্তর। এই আয়নোস্ফিয়ার থেকে বৃষ্টির পাশাপাশি আরো অনেক বস্তু আর শক্তি এই পৃথিবীতে প্রবেশ করে, তার মধ্যে মানুষের জন্য উপকারী অনেক কিছু আছে। আকাশ থেকে শুধু বৃষ্টিই আসে না, আমরা এখন জানি আকাশ থেকে টেলিফোন আর টেলিভিশনের বিভিন্ন তরঙ্গ আসে। এটা দিয়ে আমরা টিভি দেখি, যোগাযোগ করতে পারি, আমরা রেডিও শুনতে পারি। এছাড়াও মহাবিশ্ব থেকে বিভিন্ন রকম ক্ষতিকর রশ্মি আসে, এগুলোকে আয়নোস্ফিয়ার শুষে নেয়। যেমন ধরেন সূর্যের আলোর অতিবেগুনি রশ্মিকে আয়নোস্ফিয়ার শুষে নেয়। এরকম না হলে পৃথিবীর বুকে মানুষ জাতি বেঁচে থাকতে পারতো না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, অনেক বেশি সঠিক যখন তিনি বলেন যে रज्जुस समा আসমান বৃষ্টিকে ধারণ করে। এছাড়া আসমানে ধারণ করা অন্যান্য বস্তুর কথাও কোরআনে বলা হয়েছে। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন, কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বাইবেল সম্পর্কে যা বলেছেন 1 নম্বর স্লাইডে তিনি প্রথম আর তৃতীয় ধাপের কথা বলেছেন, তারপর দ্বিতীয় ধাপ যে বৃষ্টিকে তুলে নেওয়া হয়, তারপর আবার পৃথিবীর উপর বৃষ্টিপাত হয়। এটা আসলে খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে থেলস অফ মিল্টাসের মতবাদ। তিনি ভেবেছিলেন সমুদ্রের পানিকে বাতাস তুলে নেয়, তারপর পৃথিবীতে বৃষ্টিপাত হয়। এখানে মেঘের কোনো উল্লেখ নেই। দ্বিতীয় উদ্ধৃতি দিতে গিয়ে ডক্টর ক্যাম্বেল বলেছেন প্রথমটা হলো তার মতে বাষ্পীভবন। আমিও সেটা মানলাম, বাইবেলের সাথে একমত হয়ে আলোচনা করতে আমার কোনো আপত্তি নেই। তারপর বৃষ্টিপাত হয়, তারপর মেঘ তৈরি হয়। এটা কিন্তু সম্পূর্ণ পানিচক্র নয়।
আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনে পানিচক্রের কথা একেবারে বিস্তারিতভাবে বলা হয়েছে। অনেক আয়াতে আছে কিভাবে পানি উপরে উঠে বাষ্প হয়, তারপর মেঘ তৈরি হয়, মেঘগুলো একসাথে জড়ো হয়ে একে অন্যের সাথে ধাক্কা খায়, বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয়, তারপর বৃষ্টিপাত হয়, বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, আবার বাষ্পীভূত। আলহামদুলিল্লাহ, একেবারে বিস্তারিত। পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে পানিচক্রের কথা বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। সূরা নূরের 43 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা রুমের 48 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আল জুমারের 21 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আল মুমিনুনের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা রুমের 24 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আল হিজরের 22 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আরাফের 57 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা রাদের 17 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ফুরকানের 48 ও 49 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা ফাতিরের 9 নম্বর আয়াতে একথা বলা হয়েছে, সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা জাসিয়ার 5 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা কাফের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ওয়াকিয়ার 68 আর 70 নম্বর আয়াতে বলা হয়েছে। অনেক জায়গায় সূরা মুলকের 30 নম্বর আয়াতে বলা হয়েছে। পবিত্র কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা আছে। ডক্টর ক্যাম্বেল সবচেয়ে বেশি বলেছেন প্রজনন তন্ত্র নিয়ে বেশিরভাগ সময়, তারপর ভূতত্ত্ববিদ্যা, তারপর আরো 6টা বিষয়ে তিনি বলেছেন, আমি সব নোট করেছি। ভূতত্ত্ববিদ্যা নিয়ে বলি, আমরা এখন অনেক কিছু জানতে পেরেছি। ভূতত্ত্ববিদরা আমাদের বলেন যে পৃথিবীর ব্যাসার্ধ হলো আনুমানিক 3750 মাইল, আর পৃথিবীর ভেতরের স্তরের দিকে গরম তরল পদার্থ আছে, সেখানে কোনো জীবন নেই। এবং পৃথিবীর উপরের এই ভূত্বক যেখানে আমরা বাস করি, এটা খুবই পাতলা, 1 মাইল থেকে 30 মাইল পুরু, কিছু জায়গা হয়তো পুরু, তবে বেশিরভাগই 1 থেকে 30 মাইল। আর এটার সম্ভাবনাই বেশি যে পৃথিবীর উপরের এই অংশটা পৃথিবীর ভূত্বক নড়াচড়া করবে, পৃথিবীর ভূত্বক ভাঁজ হয়ে যায়, তাই পাহাড় পর্বত তৈরি হয়, এজন্য পৃথিবী ঢলে পড়ে না। পবিত্র কোরআনে সূরা নাবার 6 ও 7 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি ভূমিকে করিয়াছি তোমাদের শয্যা ওয়াল জিবাল আওতাদা, এবং পর্বতসমূহকে করিয়াছি পেরেক। কোরআনে কথা বলেনি যে পাহাড়গুলোকে কিলক বানিয়ে ছোড়া হয়েছে। পাহাড়গুলো কিলক, আরবি শব্দ আওতাদ অর্থ কিলক বা তাঁবুর খুঁটি। আজকের দিনে আমরা জানতে পেরেছি, আধুনিক ভূতত্ত্ববিদ্যা বলে যে পাহাড় পর্বতের গভীর শিকড় থাকে। এটা জানা গিয়েছিল 19বিংশ শতাব্দীর শেষ ভাগে। আর বাইরে থেকে পাহাড় পর্বতের যেটুকু আমরা দেখি সেটা খুবই সামান্য অংশ, বেশিরভাগ থাকে মাটির নিচে। কিলক যেভাবে মাটির মধ্যে গেঁথে দেওয়া হয়, ছোট একটা অংশ উপরের দিকে থাকে, বেশিরভাগই মাটির নিচে থাকে, অনেকটা আইসবার্গের মাথার মতো। এটা শুধু মাথা দেখা যায়, আর 90% পানির তলায় থাকে। পবিত্র কোরআনে সূরা গাশিয়ার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা নাজিয়াতের 32 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াল জিবাল আরসাহা, এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে পৃথিবীর সাথে গেঁথে দিয়েছেন, এজন্য পাহাড় শক্তভাবে দাঁড়িয়ে থাকে। আজকে আধুনিক ভূতত্ত্ববিদ্যা আমাদের যেটা বলে, আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেলও বললেন, সেটা হলো প্লেট টেকটনিক্সের থিওরি। এই থিওরিটা 1960 সালে উত্থাপন করা হয়। পর্বত তৈরি হওয়ার কথা এখানে বলা হয়েছে। আর এখনকার দিনের ভূতত্ত্ববিদরা বলেন যে পাহাড়ের কারণে পৃথিবী কম নড়াচড়া করে। সব ভূতত্ত্ববিদ বলেন না, তবে অনেকে বলেন। আমি এমন কোন জিওলজির বই পড়িনি, আর আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে চ্যালেঞ্জ করছি একটা জিওলজির বইয়ের নাম বলতে। তার সাথে কোনো ভূতত্ত্ববিদের ব্যক্তিগত আলোচনার কথা বলছি না, এসবের কোনো গুরুত্ব নেই। ডক্টর কিথমোরের সাথে তার কথাবার্তা হয়েছে, এখানে প্রমাণ দেন। আর যদি এই বইটা পড়েন, দ্য আর্থ, এই বইটা পৃথিবীর প্রায় সব ইউনিভার্সিটিতে জিওলজিতে পড়ানো হয়। এই বইটার লেখকদের মধ্যে একজনের নাম ফ্র্যাঙ্ক প্রেস। তিনি একসময় আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টারের অ্যাডভাইজার ছিলেন, এছাড়াও ছিলেন আমেরিকার একাডেমি অফ সায়েন্সের প্রেসিডেন্ট। তিনি তার বইতে লিখেছেন, পাহাড় পর্বতগুলো আকারে কিলকের মতো, মাটির নিচে বেশিরভাগ অংশ। তিনি আরো বলেছেন, পাহাড় পর্বতের কাজ হলো পৃথিবীকে ধরে রাখা। আর পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা লুকমানের 10 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা নাহলের 15 নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যাতে করে পৃথিবী তোমাদের নিয়ে আন্দোলিত না হয়। কোরআনে বলা আছে পাহাড়ের কাজ হলো পৃথিবীর নড়াচড়া থামানো।
একথা কোরআনে কোথাও বলা নেই যে পাহাড়ের কাজ ভূমিকম্প ঠেকানো। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলছেন, তার বই লিখেছেন, লেকচারও বলছেন যে আপনারা দেখবেন যে পার্বত্য এলাকায় প্রায় ভূমিকম্প হয় আর পাহাড়ের কারণে ভূমিকম্প হয়। এমন কথা কোরআনে কোথাও বলা নেই যে পাহাড় পর্বত ভূমিকম্প ঠেকায়। ভূমিকম্প শব্দটা আরবি, ডক্টর ক্যাম্বেল আরবি জানেন, সেটা জিলজাল বা জালজালা। আর আমি কোরআনে যে 3টা আয়াত বললাম সেখানে বলা হয়েছে তামিদা। তামিদা অর্থাৎ নড়াচড়া করা, ঢলে পড়া, হেলে পড়া। পবিত্র কোরআনে সূরা লুকমানের 10 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা নাহলের 15 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যেন পৃথিবী তোমাদের নিয়ে আন্দোলিত না হয়। শব্দটা তামিদা বিকুম, নড়াচড়া করা। বলা হচ্ছে যদি পৃথিবীতে পাহাড় পর্বত না থাকতো, আপনারা চলাফেরা করলে, তখন আপনারা নড়াচড়া করলে পৃথিবীও আপনাদের সাথে নড়তো। আমরা কোনো দিকে হেলে পড়লে পৃথিবীও সেদিকে হেলে পড়তো। আর আমরা জানি যে আমরা যখন পৃথিবীতে নড়াচড়া করি পৃথিবী কিন্তু নড়ে না। আর ঠিক এই কারণেই ডক্টর ফ্র্যাঙ্ক প্রেসের মত অনুযায়ী আর সৌদি আরবের ডক্টর নাজ্জাতের মতে তিনি কোরআনের ভূতত্ত্ববিদ্যা নিয়ে পুরো একটা বই লিখেছেন, কোরআন আর ভূতত্ত্ববিদ্যা। সেখানে ডক্টর ক্যাম্বেলের প্রায় প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আছে বিস্তারিত। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বই লিখেছেন যদি পাহাড় পর্বত পৃথিবীর নড়াচড়া ঠেকায় তাহলে পার্বত্য এলাকায় এত বেশি ভূমিকম্প হয় কেন। আমি বলেছি কোরআনে এমন কথা বলা নেই যে পাহাড় পর্বত ভূমিকম্প ঠেকায়। ভূমিকম্প হলো জিলজাল। আর অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে ভূমিকম্প হয় পৃথিবীর ভূত্বকের বিভিন্ন আন্দোলন আর নড়াচড়ার জন্য, অথবা বিভিন্ন প্রচন্ড প্রেসারে থাকার সিসমিক ওয়েভ ছাড়ার কারণে, বিভিন্ন পাথরের ফাটলের জন্য, অথবা অগ্নুৎপাতের কারণে। জালজালার কথা বলা হয়েছে সূরা জিলজালের 99 নম্বর অধ্যায়ে, কিন্তু এখানে বলা হচ্ছে তামিদা বিকুম, যেন পৃথিবীর সাথে তোমরাও আন্দোলিত না হও। এবারে আমি সেই প্রশ্নটির উত্তর দেই যে পাহাড় পর্বত যদি ভূমিকম্প ঠেকায় তাহলে পার্বত্য এলাকায় কেন সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। এটার উত্তর হলো, যদি আপনি বলেন মেডিকেল ডাক্তাররা মানুষের রোগবালাই সারিয়ে সুস্থ করে তোলে, তখন যদি কেউ বলে ডাক্তাররা যদি মানুষের অসুখ বিসুখ সারায় তাহলে হসপিটালে কেন বেশি রোগী দেখা যায় যেখানে অনেক বেশি ডাক্তার বাসাবাড়িতে দেখা যায় না, সেখানে তো কোনো ডাক্তার নেই। এবারে সমুদ্র তত্ত্ব নিয়ে বলি। পবিত্র কোরআনের সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 দরিয়াকে প্রবাহিত করেছেন, একটি মিষ্টি সুপেয়, অপরটি লোনা খর। তারা মিলিত হলো, মিশ্রিত হয় না, উভয়ের মধ্যে রেখেছেন এক অন্তরায় অনতিক্রম্য ব্যবধান। পবিত্র কোরআনের সূরা রহমানের 1920 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মারাজের বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা প্রবাহিত করেন 2 দরিয়া, তারা পরস্পর মিলিত হয় কিন্তু মিশ্রিত হয় না, তাদের মধ্যে রহিয়াছে এক অন্তরায় যা তারা অতিক্রম করতে পারে না। আগেকার দিনে যারা কোরআন পড়তো তারা ভাবতো কোরআন এই কথা কি বলছে। আমরা মিষ্টি আর লোনা পানি সম্পর্কে জানি, কিন্তু এদের মধ্যে অন্তরায় আছে, একে অন্যের সাথে মেশে না। আজকের দিনে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি যে যখনই এক ধরনের পানি আরেক ধরনের পানির সাথে মেশে, তখন যে পানিটা আসে সেটা তার ঘনত্ব বদলে অন্য পানির মতো হয়ে যায়। নদী আর সমুদ্রের পানিতে এরকম একটা জায়গা আছে, এটাকে কোরআনে বলা হয়েছে বারজাক, অদৃশ্য অন্তরায়। আর অনেক বিজ্ঞানী কথা মেনে নিয়েছেন, এমনকি একজন আমেরিকান বিজ্ঞানীও আছেন, ডক্টর হে, সমুদ্র বিজ্ঞানী। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বই লিখেছেন যে এটা সবাই আগে থেকে জানতো। সে সময় জেলেরা 2 ধরনের পানির কথা জানতো, মিষ্টি আর লোনা। আর নবীজি মুহাম্মদ একবার সিরিয়ায় গিয়েছিলেন, তখন হয়তো সমুদ্র দেখেছিলেন অথবা জেলেদের সঙ্গে কথা বলেছিলেন। মিষ্টি আর লোনা পানির কথা সবাই জানতো, এটা মানলাম, কিন্তু মানুষ জানতো না যে এদের মধ্যে একটা অদৃশ্য অন্তরায় আছে, সেটা এখন জানি। এখানে সায়েন্টিফিক পয়েন্টটা হলো এই বারজাক, যেখানে পানি মিষ্টিও না লোনাও না। এবারে প্রজনন বিদ্যা নিয়ে বলি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারের অর্ধেক সময় নিয়ে এটা বলেছেন। এখানে সময় কম, তাই তার প্রত্যেকটা পয়েন্ট ধরে যুক্তি খণ্ডাতে পারবো না, সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সেটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন ও আধুনিক বিজ্ঞান এবং কোরআন ও চিকিৎসা বিজ্ঞান। একবার কয়েকজন আরব মিলে প্রজনন তত্ত্ব নিয়ে বলা কোরআনের বিভিন্ন আয়াত আর হাদিসের বিভিন্ন কথাগুলো সংগ্রহ করে নিয়ে গেছিল প্রফেসর কিথমুরের কাছে। তিনি তখন কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোতে অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান এবং
হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। কোরআনের বেশ কিছু অনুবাদ শোনার পর তার মতামত জানতে চাওয়া হলে তখন তিনি বলেছিলেন, কোরআন আর হাদিসের বেশিরভাগ কথাই আধুনিক প্রজনন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ, তবে কিছু আয়াত আছে যেগুলোকে আমি সঠিক বলতে পারি না, আবার ভুলও বলতে পারি না, কারণ আমি নিজেও এ সম্পর্কে কিছু জানি না। আর আয়াত দুটো হলো কোরআনের যে আয়াত দুটো সবার প্রথমে নাজিল হয়েছে সূরা ইকরা বা সূরা আলাকের 1 ও 2 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পাঠ করো, ঘোষণা করো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন একটা ঝুলে থাকা বস্তু থেকে, জোকের মতো বস্তু থেকে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচার বলেছেন যে কোন শব্দের অর্থ বুঝতে গেলে আমাদের জানতে হবে সেই সময় এই শব্দটা কি অর্থ প্রকাশ করত যে সময় বইটা লেখা হয়েছে। তিনি ঠিকই বলেছেন, এর অর্থ বুঝতে গেলে আমাদের বুঝতে হবে সেই সময়ে শব্দটা দিয়ে কি বোঝাতো আর সে সময় লোকজন কি বুঝতো। বাইবেল সম্পর্কে ডক্টর ক্যাম্বেলের কথা বলতে গিয়ে বলি, আমি তার সাথে সম্পূর্ণ একমত, কারণ বাইবেলে লেখা হয়েছে শুধু ইসরায়েলের মানুষদের জন্য, সেই সময়ের জন্য। গসপেল অফ ম্যাথিউ এর 10 নম্বর অধ্যায়ের 5 ও 6 নম্বর অনুচ্ছেদে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি নয়, হিন্দুরা, মুসলিমরা, বরং তোমরা ইসরায়েল কুলের হারানো মেষগণের কাছে যাও। যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন, এটা হচ্ছে গসপেল অফ ম্যাথিউ এর 15 অধ্যায়ের 24 নম্বর অনুচ্ছেদে, ইসরায়েল কুলের হারানো মেষগণের কাছে ছাড়া আমি আর কারো কাছে প্রেরিত হই নাই। তাই যীশু খ্রিস্ট আর বাইবেল শুধু ইসরায়েলবাসীদের জন্যই। যেহেতু বাইবেল তাদের জন্যই, তাই এই শব্দগুলোর অর্থ বুঝতে হলে আপনাকে সেই সময়ের অর্থ বুঝতে হবে। তবে কোরআন শুধু সেই সময়ের আরবদের জন্য পাঠানো হয়নি, কোরআন শুধু মুসলিমদের জন্য আসেনি, কোরআন পৃথিবীতে এসেছে পুরো মানব জাতির জন্য। আর কোরআন এসেছে সব সময়ের জন্য। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা জুমারের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কোরআন নাযিল হয়েছে পুরো মানব জাতির জন্য। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র বিশ্ব জগতের প্রতি রহমত হিসেবে। তাই যদি পবিত্র কোরআনের কথা বলেন, এর অর্থকে সেই সময়ে বেঁধে রাখতে পারবেন না, এর অর্থ চিরকালের জন্য। তাহলে আলাক শব্দটার একটা অর্থ জোকের মতো কোনো বস্তু বা যে বস্তু ঝুলে থাকে। তাই প্রফেসর কিতমুর বলেছেন, আমি জানি না যে মানব ভ্রূণ প্রথমে জোকের মতো থাকে কি থাকে না। তারপর তিনি ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপ দিয়ে ভ্রূণের প্রাথমিক অবস্থাটা দেখলেন আর জোকের একটা ছবির সাথে মিলিয়ে এদের সাদৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিলেন। এটা একটা জোকের ছবি আর এটা মানুষের ভ্রূণ। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আপনাদের এই ছবিটাই অন্যভাবে দেখিয়েছেন। বইটা যদি এভাবে দেখাই, এটা একটা আয়তক্ষেত্র, আর যদি এভাবে দেখাই তাহলে সেটা অন্যরকম। ডায়াগ্রামটা এই বইটাতে দেওয়া আছে, স্লাইডে যে ডায়াগ্রামটা দেখেছেন সেটা ওইখানে আছে, এটা নিয়েও বলবো ইনশাআল্লাহ। প্রফেসর কিতমুরকে 80টা প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, যদি 30 বছর আগে আমাকে এই প্রশ্নগুলো করতেন, এর অর্ধেকের বেশি প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম না, কারণ প্রজনন বিদ্যা গত 30 বছরে অনেক উন্নত হয়ে গেছে। তিনি কথা বলেছেন 80-র দশকে। এখন আপনারা কি কিতমুরের লেকচারে বিশ্বাস করবেন? তার ভিডিও ক্যাসেটটা বাইরে কিনতে পাওয়া যাবে, ক্যাসেটটা কিনতে পারবেন। দিস ইজ দ্য ট্রুথ, আনাউল হক, রেকর্ড করা। তাহলে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে তার কথাবার্তাগুলো মেনে নেবেন নাকি তার বইয়ের কথা মানবেন? এটা ইসলামিক এডিশন আছে, এছাড়া আপনাদের আমি ছবিও দেখিয়েছি। আর আপনারা প্রফেসর কিতমুরের ভিডিও ক্যাসেট দেখবেন, তিনি কথাগুলো বলেছেন। তাহলে আপনারা বেছে নেন কোনটা মানবেন, ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে ব্যক্তিগত কথাবার্তা নাকি ভিডিওতে তার লেকচার, যেভাবে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার ভিডিও দেখালেন। 100% প্রমাণিত। চাঁদের আলো একটা প্রতিবিম্ব, এটা পরে বলছি। কোরআন আর হাদিস থেকে যে তথ্য
পাওয়া গিয়েছিল সেগুলো নিয়ে একটা বই লেখা হয়েছিল, দ্য ডেভেলপিং হিউম্যান থার্ড এডিশন। আর সে বছরে এই বইটা একজন লেখকের লেখা সেরা মেডিকেল বই হিসেবে পুরস্কার পেয়েছিল। এই ইসলামিক এডিশনটা তৈরি করেছেন শেখ আব্দুল মজিদ আল জিন্দানি, আর প্রফেসর কিথমুরও এই বইটাকে অনুমোদন দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হজের 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এটা পবিত্র কোরআনে 11 বার বেশি বলা হয়েছে যে মানুষ লুৎফা থেকে জন্মগ্রহণ করে। সামান্য কিছু তরল পদার্থ, কাপের ভেতরে পড়ে থাকা সামান্য কিছু তরলের মতো। আরবিতে লুৎফা মানে সামান্য পরিমাণ। আজকের দিনে আমরা জানি যে শুক্র নিঃসরণের সময় লক্ষ লক্ষ শুক্র নির্গত হয়, এর মাত্র একটা দিয়েই ভ্রূণ তৈরি হয়। কোরআন এটাকে বলছে লুৎফা। পবিত্র কোরআনে সূরা সাজদার 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অতঃপর তিনি তার বংশ উৎপন্ন করেন সুলালা থেকে, সবচেয়ে সেরা অংশ থেকে, লক্ষ লক্ষ শুক্রের মধ্য থেকে মাত্র একটা ডিম্বাণুকে নিষিক্ত করে। এটাকেই কোরআন বলছে সুলালা, সবচেয়ে সেরা অংশ। পবিত্র কোরআনে সূরা ইনসানের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি তো মানব জাতিকে সৃষ্টি করেছি লুৎফাতুন আমসাজ থেকে, মিলিত শুক্রবিন্দুর সামান্য অংশ থেকে। এখানে শুক্রবিন্দু আর ডিম্বাণু দুটোর কথাই বলা হয়েছে। ভ্রূণ গঠনের জন্য এই দুটোরই প্রয়োজন। আর কোরআনে ভ্রূণ তৈরি হওয়ার বিভিন্ন স্তর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল এ ব্যাপারে আপনাদের স্লাইড দেখিয়েছেন, তাতে আমারও সুবিধা হয়েছে। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এর অনুবাদ হলো যে আমি তো মানুষকে সৃষ্টি করেছি লুৎফা থেকে, সামান্য কিছু তরল পদার্থ। তারপর এটাকে রাখা হয়েছে কারারে মাকিনে, নিরাপদ আধারে। এরপর তাকে পরিণত করেছে আলাকে, জোকের মতো একটা বস্তু, যে বস্তুটা ঝুলে থাকে, জমাট বাঁধা একটা রক্তপিণ্ড। তারপর সে আলাকাকে পরিণত করে মুদগায়, এক টুকরো মাংসপিণ্ডে। তারপর একে পরিণত করি ইজমায়, অস্থিতে। এই অস্থিকে ঢেকে দিই লেহাম দ্বারা, মাংস। তারপর গড়ে তুলি অন্য সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। কোরআনের 3টি আয়াতে ভ্রূণ গঠনের বিভিন্ন স্তর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। প্রথমে লুৎফাকে রাখা হয় একটি নিরাপদ আধারে, তারপর এটা আলাকায় পরিণত হয়। আলাকা, এটার 3টি অর্থ আছে। একটা হলো যে বস্তুটা ঝুলে থাকে, আর আমরা জানি যে প্রাথমিক পর্যায়ে ভ্রূণ জরায়ুর দেয়ালে ঝুলে থাকে এবং শেষ পর্যন্ত ঝুলেই থাকে। 2 নম্বর, এটার আরেকটা অর্থ হচ্ছে জোকের মতো একটা বস্তু। আর আমি আগেও বলেছি যে প্রথম অবস্থায় ভ্রূণ দেখতে অনেকটা জোকের মতো। শুধু দেখতেই নয়, এর ব্যবহারও জোকের মতো। এই ভ্রূণ তখন মায়ের শরীর থেকে রক্ত গ্রহণ করতে থাকে। আর তৃতীয়টা ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যেটাকে বললেন যে এটাই সঠিক অর্থ, জমাট বাঁধা রক্তপিণ্ড। আর সেই কারণেই এটা কোরআনের বৈজ্ঞানিক ভুল। আমিও মেনে নিচ্ছি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একমত হননি। তিনি বললেন এটা কিভাবে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে পারে, আর এই কারণেই কোরআন ভুল কথা বলছে। শুনে খারাপ লাগতে পারে, পবিত্র কোরআন ভুল বলেনি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তিনিই ভুল বলেছেন। কারণ আজকের দিনে বর্তমানে প্রজনন বিদ্যার উন্নতির পর এমনকি ডক্টর কিথ মুর তিনিও বলেছেন যে ভ্রূণ গঠনের প্রাথমিক অবস্থায় এটাকে দেখায় অনেকটা জোকের মতো, এমনকি জমাট বাঁধা একটা রক্তপিণ্ডের মতো। কারণ এই প্রাথমিক অবস্থায় আলাকায় পরিণত হওয়ার সময় 3 থেকে 4 সপ্তাহে রক্ত জমে একটা পিণ্ডে পরিণত হয়। আর ডক্টর ক্যাম্বেল আমার জন্য সুবিধা করে দিয়েছেন, আপনাদের স্লাইডগুলো দেখিয়েছেন। এখানে দেখতে একটু অসুবিধা হতে পারে, তবে উনি এটাই আপনাদের দেখিয়েছেন। আর ঠিক এই কথাটাই প্রফেসর কিথমুর বলেছেন, একটা পিণ্ডের মতো দেখে মনে হয় একটা রক্তপিণ্ড। আর ভ্রূণ গঠনের 3 সপ্তাহের মধ্যে রক্ত চলাচল শুরু হয় না, এটা শুরু হয় আরো পরে। তাই এটাকে দেখায় একটা পিণ্ডের মতো। আর কারো গর্ভপাত বা অ্যাবর্শন করা হলে আপনারা সেই ভ্রূণটা দেখতে পারেন, সেটা দেখতে একটা রক্তপিণ্ডের মতো। মাত্র একটা কথায় ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সব অভিযোগের উত্তর পরিষ্কার হয়ে যায়। কোরআনে ভ্রূণ গঠনের যে স্তরগুলোর কথা বলা আছে সেগুলো কেমন দেখতে সেটাই শুধু বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে আলাকা দেখতে কেমন,
জোকের মতো অথবা রক্তপিণ্ডের মতো। আর ডক্টর ক্যাম্বেল ঠিকই বলেছেন যে মহিলারা তার কাছে এসে বলে, প্লিজ পিণ্ডটা বের করে দেন। এটা দেখতে পিণ্ডের মতো, আর কোরআনেও বলা হয়েছে এটা কেমন দেখতে। এটা তৈরি হয়েছে কিছু একটা থেকে, আর সেটা দেখতে পিণ্ডের মতো, আবার জোকের মতো দেখায়, যেটা ঝুলন্ত অবস্থায় থাকে। তারপর কোরআন বলছে, অতঃপর আমি আলাকাকে পরিণত করি মুদগায়, মাংসপিণ্ডে। প্রফেসর কিথ মুর একটা প্লাস্টিকের টুকরোকে কামড়ে দেখালেন যে সেটা দেখতে মুদগার মতো, দাঁতের কামড়টা দেখতে সোমাইটের মতো। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলছেন, যখন এই আলাকা মুদগায় পরিণত হয় তখন এটা ঝুলতে থাকে। এটা থাকে 8.5 মাস সময় ধরে। তাই কোরআন ভুল বলছে। আমি আপনাদের আগেই বলেছি, কোরআন বলছে এটা দেখতে কেমন, এটা দেখতে জোকের মতো অথবা একটা রক্তপিণ্ডের মতো, পরে দেখায় মাংসপিণ্ডের মতো। এটা শেষ পর্যন্ত ঝুলেই থাকে, কোনো সমস্যা নেই। আর এই স্তরগুলো নির্ভর করে দেখতে কেমন তার উপর, কাজের উপর নয়। এরপরে কোরআন বলছে, অতঃপর মুদগাকে পরিণত করে ইজমায়, অস্থিতে, তারপর অস্থিকে ঢেকে দিয়ে মাংস দ্বারা। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলছেন, আমি একমত যে মাংসপেশি আর তরুণাস্থি যেটা থেকে হাড় হয় সেগুলো একসাথেই তৈরি হয়। আমি একমত। আধুনিক প্রজননবিদ্যা আমাদের বলে যে মাংসপেশি আর বিভিন্ন অস্থি তৈরি হয় 25তম দিন থেকে 40তম দিনের মধ্যে। এই স্তরটাকে কোরআনে বলা হচ্ছে মুদগা। তবে এখানে পুরোপুরি তৈরি হয় না। এরপরে 7ম সপ্তাহের শেষে এই ভ্রূণ মানুষের আকার নিতে থাকে। এই সময় হাড় তৈরি হয়। আজকের বিজ্ঞান আমাদের বলে যে হাড় তৈরি হয় 42তম দিনে, আর এই হাড় দেখতে অনেকটা কঙ্কালের মতো। এমনকি যে সময় হাড় তৈরি হয় তখন মাংস তৈরি হয় না। তারপর 7ম সপ্তাহের শেষে 8ম সপ্তাহের শুরুতে মাংসপেশি তৈরি হয়। তাই কোরআন এখানে ঠিকই বলেছে যে প্রথমে আলাকা,